Hello everyone, আমি প্রিয়াঙ্কা from কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ সোমবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলি। এই রঙের কৌটায় বসানো এটা কি গাছ চিনতে পারলেন? হলুদ গাছ। কিছুটা হলুদ সরস্বতী পুজোয় তুলেছিলাম, আর বৃষ্টির জল পড়ে আবার কি সুন্দর গাছ বেরিয়েছে। আর এই হাঁড়িতে রজনীগন্ধা স্টিকের গাছ বেরোচ্ছে। আর ফুলগুলো তো দেখলেনই, খুব সুন্দর, তাই না? আজ অবশ্য আমি মর্নিং ওয়াক করতে যাইনি, ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠে চাটা খেয়ে স্নান সেরে গেলাম ছাদে। আজকে এই ড্রাগন ফলের গাছটা দেখেও কিছুই বুঝতে পারলাম না। মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর যদি বোঝা যায়। একসঙ্গে বহু বছর ধরে থাকার পর কাছের মানুষগুলোকেই চিনতে পারি না, আর এ তো দুদিনের গাছ। আস্তে আস্তে মানুষগুলি বড়ই অচেনা হয়ে যায়, দূরত্ব বাড়তেই থাকে। এবারও যে ফেরা হলো না, আর দূরত্ব ঠিক রয়েই গেল। পথ শেষ হলো বুঝি এখানেই, তবে এখনও যে অনেকটা পথ চলা বাকি। আচ্ছা, যদি পথজোড়া মিলে যায় ফের, যদি আবার মুখোমুখি দাঁড়াই দুজনেই, তবে তবে কি তুমি বাড়াবে কি এক পাও? সব ভুলে গিয়ে বাড়িয়ে দেবে কি আবার হাত? নাকি পথ দুই ভাগ হবে ফের? চেনা মুখ ভেসে যাবে অজানায়, হয়ে যাবে স্মৃতির মলিনে আরও আবছা। মেনে নেব তুমি বহু দূর, এই দূরত্ব আজন্ম দুজনার। একটা বয়সের পর বন্ধুত্ব যাপন, সম্পর্ক যাপনের চৌহাদ্দি ছেড়ে যতটা পরিবার কেন্দ্রিক হওয়া যায়, তার থেকেও বেশি একাকিত্ব হওয়া যায়। রোজ নামচার ইঁদুর থেকে অব্যাহত হতে চাই। মুক্ত যেমন ঝিনুকের খোলসে নিজেকে বেষ্টিত রাখে, আমরাও কিন্তু একাকিত্বর খোলসে নিজেকে বেষ্টিত রাখি। উপস্থিতিগুলি উজ্জ করে ফেলি। একসময় ভালোবাসা জন্মানো জিনিসগুলোর প্রতিও বীতশ্রদ্ধ হয়ে পড়ি। ফিরে তাকালে সে নেহাতি তা ছেলেবেলা মনে হয়। আসলে কি বলুন তো, আসলে সময় আমাদের মধ্যে থাকা সমস্ত শিশুসুলভ অভিব্যক্তিগুলোকে নিয়ে গোগ্রাসে গিলে সে সবটাকে চর্বিত চর্বণে মণ্ড পাকিয়ে একেবারে এক নিমেষে বড় করে ফেলে। আমরা বয়স ভারে কুঁজো হই, সম্পর্কের ভারে মাটিতে মলিন হয়ে যাই। বাস্তবতার শিকড় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমাদেরকে, আর আমরাও হারিয়ে যাই একাকিত্বের মাঝে। আমরা সাধারণ থেকে হয়ে উঠি আরও সাধারণ। বন্ধু পরিসর ক্ষুদ্র হতে হতে মিলিয়ে যায়। সে যে কোথায় তার কণামাত্রও খুঁজে পাওয়া যায় না। বেলা শেষে অবসরে একাকী হয়, তবে জানেন, সব একাকিত্বে দুঃখ থাকে না, অনেকটা সুখ থাকে। আর আমরাও নিজেদেরকে আরও নিজেদের মতন পাই। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর কথা বলতে বলতে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল। 3 পিস তেলাপিয়া মাছ ছিল, মাছটাও ঝাল করে ফেললাম। এবার বসিয়ে দেবো বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে। তবে অদিনের বাঁধাকপি তো, তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে ঠসিয়েই রান্নাটা সারলাম। তবে লেখার আর সুযোগ হয়ে উঠল না। আজ থেকে ছোটো মেয়ের পরীক্ষা শুরু, তাই একটু চাপ আছে। তবে পরীক্ষাটা ছুটি দিয়ে দিয়ে সেই 3 তারিখ পর্যন্ত টেনে নিয়ে গেছে জুলাইয়ের। আজ থেকে গেম মিউজিক শুরু হলো। এবার পরপর 1-2 দিন ছুটি দিয়ে দিয়ে চলবে। তো পরীক্ষার সময় একটু ব্যস্ত তো থাকতেই হবে। সংসারের কাজকর্ম সামলে, ছেলে মেয়েদেরকে সামলে, যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলি সবটা করে উঠে ওদেরকে সময় দিয়ে তারপরে এইটা নিয়ে বসতে হয়। তাই হয়তো আমি মাঝে মধ্যে এই পরীক্ষার কটা দিন
অনুপস্থিত হলেও হতে পারি, তবে যে সেটা খুব মন থেকে সেটাও কিন্তু নয়। আবার যে হব তারও কিন্তু কোনো গ্যারেন্টি দিচ্ছি না, আবার যে হব না সেটারও কথা দিতে পারছি না। দুটোর মাঝামাঝি থাক, দেখাই যাক না কতদূর কি পৌঁছাতে পারি। তাই পুরোটা লেখার সময় হয়ে উঠল না, কিছুটা লিখলাম আর বাকিটা মুখেই বললাম। বাঁধাকপির তরকারির আলুগুলি কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বড় করেই কুচিয়ে কেটেছি, আর ওদিকে মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে নিয়েছি। যেহেতু চিংড়ি দিয়েছি সেই জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর বাঁধাকপিটা তো ভালো করে সিদ্ধ করে ফেলে নিয়েছি। প্রথমেই বললাম অদিনের বাঁধাকপি, গ্যাস অম্বল হলেও হতে পারে যদি জল গেলে না ফেলতাম। তবে যে জল গেলে ফেলেছি দেখে হবে না সেটাও কিন্তু নয়। মশলাটা বেশ ভালো করে কষিয়েই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আগের দিনের কাকিমা একটা অনেক বড় কমেন্ট লিখেছেন, তবে কথাগুলি ওনার বেশ ভালো লেগেছে। আর প্রথমেই লাইক দিয়ে শুরু করেছে, শেষ অবধি অবশ্যই থাকবো বলেছে। আর ওনার মেয়ে হয়েছে দেখেও ওনার বাড়িতে কিন্তু বেশ আনন্দ। আর ওনার মেয়ের মানে পিউদির যেই বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে পিউদিরও কন্যা সন্তান হয়েছে দেখে অনেক টাকা, মনে হয় 10,000 অ্যামাউন্ট লিখেছেন, সেই টাকা দিয়ে নাকি পুজো দিয়েছে। ওই যে আমি প্রথমেই বলেছিলাম সব বাড়িতেই তো সমান না, তাই যারা বুঝেছেন তারা জিনিসটাকে বুঝতে পেরেছেন, আর যারা বোঝেননি তারা আমার অনেক খুঁত বার করেছেন। তবে পুরোটাই আপনাদের উপর নির্ভরশীল। আর উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাইও বলেছেন কথাগুলি যে এত ভালো লেগেছে, কী যে বলবো বুঝে উঠতে পারলাম না। তবে আমার জীবনের সাথে মানে ওনার জীবনের সাথেও নাকি অনেকটা মিল আছে কথাগুলির। তো যাই হোক, কমেন্ট দুটো পড়ে বা শুনে বেশ ভালো লেগেছে। আর ভালো লাগলো যে আপনাদের পছন্দ হয়েছে, এটাই। আর আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য, আর এইভাবেই কমেন্ট করে করে আমাকে জানানোর জন্য। তো দেখুন বাঁধাকপির তরকারিটা তো হয়ে গেল। আমি এখন এখানে গরম মশলা আর ঘি দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নামিয়ে ফেলবো। তারপরে বসিয়ে ফেলবো আরও 3 পিস কাটাপোনা মাছ ছিল। আমার ছোটো মেয়ে তেলাপিয়া মোটামুটি খায়, আবার কখনো খায় না, সেটা ওর মুডের ওপর। আর বড়টাও খেতে চায় না, আর আমারও না ভালো লাগে না খেতে। আমি কোনো দিনও বিয়ের আগে খাইনি, তবে বিয়ের পরে এসে খেয়েছি, অনেকেই খেয়েছি। খেতে খেতে এখন আর ইচ্ছা করে না ওই মাছটা খেতে, তাই ওদের জন্যই রান্না করে দিই। ওরা বাবা আর ছেলে খুব ভালো খায় দেখে। আর আমাদের যাই হোক অন্য কোনো মাছ হোক ডিম হোক করে ফেলি। আসলে খাওয়াটা যে যার নিজের মতন। আমি যেটা খেতে ভালোবাসি আপনি হয়তো সেটা ভালো নাও বাসতে পারেন, তবে আমার সেখানে কোনো অধিকার নেই যে আপনাকে সেইটা জোর করে খাওয়ানোর। এটা অনেকে বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না, জানি না, নাকি বুঝেও না বোঝার ভান করে সেটাও জানি না। তবে আমি আবারও বলতে চাই, খাওয়াটা যে যার নিজস্ব ব্যাপার। সেখানে কোনো রকম কথাবার্তা, কথা কাটাকাটি, মন কষাকষি, জোর করাটা খাটে না। সেটা কারোর ক্ষেত্রেই না, আমার, আপনার, রাম, শ্যাম, সে, তুই, তুমি, আপনি, কারোর ক্ষেত্রেই নয়। তো যাই হোক, বাঁধাকপিটা হয়ে গেল, এখন মাছের ঝালটা বসিয়ে দেবো। রেসিপি দুটো একই, টমেটো পেঁয়াজ দিয়েই করেছি, তবে ওই যে তেলাপিয়ার সাথে একসাথে করিনি, তেলাপিয়াটা খাই না দেখে, তাই ওদেরটা সকালে আগে করে দিয়েছি, পরে আমাদেরটা সেরেছি। তবে তার ফাঁকে একটু রুটি করে নিয়েছিলাম, আর এত তাড়াহুড়ো ছিল তো বুঝতেই পারছেন, দুজনেরই স্কুল আর এতগুলি রান্না শেষ করা, তাই তাড়াহুড়োর ঠেলায় রুটিটা আর ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে তোলা হয়নি। ভিডিওর সামনে বলছি, সরি, ভিডিওটা করা হয়নি। 7-8টা রুটি করেছিলাম, মেয়েদেরকে টিফিনে দিলাম আর আমি খেলাম। এই যা, বাঁধাকপি দিয়ে দিয়েছি, আলাদা করে রুটির সাথে খাবার অন্য কিছু করিনি। এবারে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি চলে যাব রেডি হতে, তারপর স্কুলে নিয়ে বেরোবো। বড়টা ততক্ষণে বেরিয়ে গেছে, ও সাইকেল নিয়ে যায় দেখে আর এখন আমাদের সঙ্গে যায় না আর কি, দাঁড়ায় না সেই কারণে। তবে মাছের ঝালটা এইটুকুই জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে
একদম শুকিয়ে গেছে, মাছের ঝালটা কমপ্লিট। তাড়াহুড়োর ঠেলায় ভেবেছিলাম একটু গরম মশলা দেবো, কিন্তু আর দিয়ে ওঠা হয়নি। চলুন আপনাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে নিই, আর মাছের ঝালটা রান্না করলেই ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। এবার চলে যাব মেয়েদেরকে নিয়ে স্কুলে। আজকের মতন তাহলে এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর জানিও আপনারা পাশে আছেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।